তো হ্যালো গাইজ, ওয়েলকাম ইন অ্যানাদার ব্লগ। তো বদ্দির আজকে হলো জন্মদিন, তার জন্য সারপ্রাইজ দেবো বলে বাড়িতে মা রান্নাবান্না করছে ঘরে, আর আমি নিয়ে যাবো বদ্দির বাড়িতে। তো তোমাদের সঙ্গে ভিডিওটা পুরো শেয়ার করবো। আর বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর নিজের বেল আইকনটা অন করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তারপরে আমি এখন ঘরে চলে এসেছি। আর এখানে রয়েছে হচ্ছে ক্যাপসিকাম, গাজর আর এটা বিনস, আর এখানে হচ্ছে আলুগুলো রয়েছে, আর এখানে পেঁয়াজ, টমেটো, আর তার সঙ্গে হচ্ছে এখানে কাজু কিশমিশটা ভাজা রয়েছে। তো কাজু কিশমিশটাও এর মধ্যে রয়েছে। তো এখানে আলুগুলোকে ফার্স্টে ভেজে নিচ্ছে। আর এইখানে আছে হচ্ছে পায়েস করা হয়েছিল দুটো পাত্রতেই। এখানে পায়েসটা হচ্ছে রাখা হয়েছে দুটো পাত্রতে। আর এইখানে যেটা আরেকটা আছে, এখানেও পায়েস আছে, মানে টোটাল 3টে কৌটোতে পায়েস আছে। আর তো তারপরে এখানে হচ্ছে রাইস বানানো হচ্ছে যেহেতু, তো রাইসেই সেটা ভাতটা রয়েছে ওখানে। তো এর মধ্যে আর কি সবজিগুলোকে দিয়ে দিচ্ছে। তো তারপর এখানে দিয়ে দিচ্ছে ঘি, আর এইটা দিয়ে দিল হচ্ছে বাটার। তো এখানে ঘি আর বাটার দিয়ে দিল। আর তারপরে যে তোমাদের যাতে দেখিয়েছিলাম যেগুলো ভাজা ছিল ওখানে, তো সেইগুলোকে আবার আরেকটা লেয়ার করা হচ্ছে এটার। তো তোমরা দেখেই নিচ্ছ। আর এটা কিন্তু একটা ব্লগের সাথে একটা রেসিপিও হয়ে যাচ্ছে। তো কেমন লাগছে কমেন্টে জানিও, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো তারপর এখানে যে দুটো লেয়ার করা হয়েছিল, এই লেয়ার দুটোকে এবার একসাথে মিক্স করা হচ্ছে। আর এটাকে কিন্তু কিছুক্ষণ এভাবে একসাথে মিক্স করলেই কিন্তু রেডি হয়ে যাবে হচ্ছে আমাদের ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের রেসিপিটা তোমাদের দেখিয়ে দিলাম, কতটা হেল্পফুল লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে দেখে বানাতেই পারো। তো চলো এবার নেক্সট আর যেগুলো জিনিসগুলো রান্না হচ্ছে তোমাদের সেগুলো দেখাই এবার। তো তারপরে এখানে মেজ দিয়ে হচ্ছে মাংসর জন্য মশলাটা কষাচ্ছিল। আর এখানে পেঁয়াজ দিয়ে আরও অনেক ভেজিটেবলস দিয়ে, আর এখানে আলুগুলোকে সব ভেজে রেখেছে। তো আমি চান করে চলে এসেছি। তো এখন তোমাদের দেখাচ্ছিলাম যে আমি চান করে চলে এসেছি। তো এবার রেডি হব আর রেডি হয়ে যাব। তো আমি যাচ্ছি আমার বড়দির বাড়ি, কারণ আজকে আমার বড়দির বার্থডে, সেটা তো তোমাদের অনেকক্ষণ আগেই বলেছিলাম। তো চলো এবার তোমাদের দেখা একটু। তো চলো, এতক্ষণে হয়তো মেথি চিকেনটা রেডি হয়ে গেছে। তো চলো, তো এখানে হচ্ছে মশলাটা অলরেডি হয়ে গেছে, চিকেনটাও হয়ে গেছে। তারপর দেখি না, মশলাটা হয়েছে। তো এখানে মশলাটা রেডি হয়ে গেছে। তো আমার মধ্যে এখন চিকেনগুলো দিয়ে দিয়েছে। ও এখানে চিকেন কষা রান্না করছে। আর ওখানে তোমাদের দেখালাম আমার পায়েস করেছে, আর অনেক কিছুই করেছে, ফ্রাইড রাইস করেছিল, আর অনেক কিছু করেছিল। তো এখানে রান্না করতে করতে আমি চলে গেছিলাম রেডি হতে। তো আমি এখানে একদম রেডি হয়ে চলে এসেছি। আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি অ্যাকচুয়ালি গেট রেডিটা না শ্যুট করতে ভুলেই গেছিলাম, তো সেই জন্য গেট রেডি ভিডিও আর আসবে না, কারণ আমি ভুলে গেছিলাম না শ্যুট করতে। তো সেখান থেকে খাবার নিয়ে আমার বড় বোনও এসেছিলো মসলান্দপুর থেকে। তো ওকে নিয়ে একবারে চলে গেছিলাম হচ্ছে আমার দিদির বাড়ি। আর এর আগেও আমার দিদির বাড়িতে আমার দুটো বিয়ের ব্লগ ছাড়া আছে, যেগুলো পাপনের বিয়ে ছিল। তো সেই ব্লগগুলো তোমরা চাইলে গিয়ে একবার দেখে আসতে পারো। তো এই যে এখন আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল। লজ্জা পাচ্ছি, দেখ বসেছে, দেখ। তো তারপর এখানে এনেছিল হচ্ছে মাটন বিরিয়ানি। তো সেটাই আমি একটুখানি ভিডিও তুলছিলাম। তো তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে কেক কাটিং। না না, তুমি খাও 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 খাও, দাও দাও, সবাই দাও, সবাই দাও, সবাই দাও, সবাই দাও। একটুখানি রয়েছে।